উত্তরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের কমবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে হাওয়ার কারণে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যেই 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা। অবশ্যই যে জাঁকিয়ে ঠান্ডার জন্য অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর রাজ্যবাসী, সেই ঠান্ডা এবার কোথাও গিয়ে উধাও হয়ে গেলেও কিছু সময়ের জন্য আবারও কিন্তু সেই ঠান্ডার আমেজ কিছুটা হলেও রাজ্যবাসী পাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আরো বিস্তারিত জানবো, শাশ্বতী রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, কি জানা যাচ্ছে ঠান্ডা আর কতদিনের মধ্যে পড়বে? যে জাঁকিয়ে ঠান্ডার অপেক্ষা করে থাকেন রাজ্যবাসী, সে প্রসঙ্গে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো সোনালি, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, তবে উত্তরে হাওয়া বইছে এবং যার জেরে আজকে থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। আজকে রাত্রির থেকে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে এবং বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন হওয়ার সম্ভাবনা জারি রয়েছে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া জারি এবং কিছু কিছু জেলাতে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে এবং বিশেষত দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে যথেষ্ট মাত্রায় ঠান্ডা থাকবে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডার দাপট ভালোই থাকার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে মেঘটা আকাশ তা কেটে গিয়ে আজকে থেকে আবারও তাপমাত্রা পারদ, তবে জাঁকিয়ে ঠান্ডা নয়, অর্থাৎ শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনার কথা জানাচ্ছে না হাওয়া অফিস। কলকাতায় তাপমাত্রার পাঠক 16 রয়েছে, স্বাভাবিকের থেকে বেশি, কিন্তু রাতের থেকে তাপমাত্রা অনেকটাই কমবে মনে করা হচ্ছে। শুক্রবার থেকে আবারও মেঘে আকাশ হওয়ার সম্ভাবনা আছে, কারণে আরো একটু পশ্চিমী ঝঞ্ঝা বাধা হতে পারে শীতে। তবে আগামী সপ্তাহে আরো বেশ কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এই পরিস্থিতি চলবে এই সপ্তাহে, অর্থাৎ ঠান্ডা স্বাভাবিকের নিচে নামলেও সেই অর্থে জাতীয় ঠান্ডা নয়, 12 থেকে 13 ডিগ্রির মধ্যে সকল কলকাতার তাপমাত্রা অবস্থান করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আরো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে শীতের আমেজ পাওয়ার জন্য। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।